গত কিছুদিন আগে তবলিগ জামাতে যখন প্রথম আমাদের ওলামাদের তবলিগ ইজতেমা যখন হলো, বিশ্ব ইজতেমা, আমি নামাজ পড়তে গেছি, জুমার নামাজ। ওই দিন আর জুমা মসজিদে যায় নাই। তো আমি ভিড়ের মধ্যে, প্রচণ্ড ভিড়ের মধ্যে যাচ্ছি। তো হঠাৎ একটা লোক আমার দেখে কয়, হুজুর আপনি না রিজওয়ান রফিক? আমি বললাম হ্যাঁ। হুজুর আপনার অনেক ওয়াজ আমার মুখস্থ আছে। বেচারা কয়েকটা শোনাইলো। এমন একটা ধাক্কা আসছে 20-50 জনের। ওই ধাক্কাটা যদি আসে, আমার পেছনে আবার একটা বাস, ফুটপাতে অনেক দোকান বসানো ছিল, মাথা বরাবর একটা বাস, ওই ধাক্কাটা যদি আসতো আমি ইন্নালিল্লাহ হয়ে যেতাম। কিন্তু আমি দেখেছি ওই লোকটা আমাকে এভাবে জড়িয়ে ধরে বলে, হুজুর আপনি আমার বুকের মধ্যে থাকেন, আপনাদের বেঁচে থাকার দরকার আছে, মরলে আমি মরবো, আপনার মরতে দিব না। হ্যাঁ, আমাদের পাহারা টাকা পয়সা দিয়া সিকিউরিটি রাখা লাগে না, জনগণকে আল্লাহ আমাদের সিকিউরিটি বানায়া দেয়। তবে তোমাদের যারা সিকিউরিটি দেয়, ওরা কিন্তু তোমার সিকিউরিটি দেয় না, তোমার ক্ষমতার পাওয়ার দেয়। যার কারণে ক্ষমতায় থাকবা যতদিন, পুলিশ প্রশাসন থাকবে ততদিন, ক্ষমতা থেকে যাও। যারা আগে পাহারা দিত এখন পাছায় লাথি দেবে। কথা কয় না? তারপরে হয়তো প্রশ্ন করতে পারেন যে হুজুর তো আপনাদের তো সিকিউরিটি দেখা যায় না। হ্যাঁ, আল্লাহ পাক জবাব দেন, বান্দারে শোনো, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ পাক বলে, এই ইমানদার, সামনেও পুলিশ নাই, পেছনেও পুলিশ নাই, ডিপ্রেশনে ভুগো। আরে শোনো, আমি আল্লাহর সিদ্ধান্ত, তোমার সামনে পেছনে পুলিশ লাগবে না, আমি আল্লাহ। তুমি যদি ইমানদার হও, আমি আল্লাহ তোমার সামনে পেছনে আমি আমার ফিরিস্তাদেরকে পাহারাদার বানায় দেব।